قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام رسول أكرم صلى الله عليه وسلم বলেন আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে, অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াম। 100 রহমত থেকে একটা অথবা 100 ভাগ থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সকল মানুষ, জিন, স্থলে যত প্রাণী আছে, জলজ যত প্রাণী আছে, সবার মধ্যে 1 ভাগ থেকে আল্লাহ রহমত ভাগ করে দিয়েছেন। সমুদ্রের প্রাণীগুলো আল্লাহ তাআলার ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ পেয়েছে। স্তন্য যে প্রাণীগুলো, এগুলো 1 ভাগ থেকে পেয়েছে। হিংস্র যত প্রাণী আছে 1 ভাগ থেকে রহমত পেয়েছে। যত মানুষ আছে, যত জিন আছে, ওই 1 ভাগ থেকেই কিছুটা পেয়েছে। 1 ভাগ থেকে সব নবীকে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকেই আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছেন। এতেই কত মায়া উম্মতের প্রতি, কত দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, হিংস্র প্রাণী এদের মধ্যেও কিন্তু মায়া দয়া আছে। কয়েকদিন আগে এক জায়গায় একটা রাস্তায় মোড় ঘুরবো, সম্ভবত নাটোরের মধ্যে কোনো এক জায়গায়, একটা কুকুর গাড়ির উপরে এসে চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, আর গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। সাথে ওই এলাকার একজন, তিনি বলতেছে এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এরপর থেকে যখনই সে কোনো গাড়ি দেখে, ওই গাড়ির দিকে সে তেড়ে চলে আসে। তার মানে আসে কেন? সন্তান গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, সন্তানের বিরহে, সন্তানের মায়ায় গাড়ি দেখলেই তার ওই কথা মনে পড়ে যায়। বিষধর সাপ, এরও সন্তানের প্রতি মায়া আছে। সব দয়া মায়া রহমত আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ দিয়েছেন, তাতেই এত কিয়ামত পর্যন্ত সবাই পাবে। পৃথিবীর শুরু থেকে সবাই পেয়ে যাচ্ছে, বাকি আছে 99 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। কেন? বলে কিয়ামতের দিন এই রহমত দিয়ে, দয়া দিয়ে তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। এজন্য আমাদের কোন ভালো কাজটা আমাদের নাজাতের কারণ হয়ে যায় বলা যায় না। প্রসিদ্ধ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন দুশ্চরিত্রা নারী কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুর, নদী নালা খালবিল নাই, আরব দেশ, কুয়ার পাশে বসে আছে, পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। মহিলা টের পাইছে, দয়া হইছে, আরে কুকুরটা পানির তৃষ্ণায় কি করতেছে। নিজে গেছে কুয়ার কাছে, গিয়ে দেখে বালতিও নাই। পায়ের মোজাটা খুলে দড়িতে বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ভিজেছে, পানি উঠেছে, ওটা একটু চিপড়িয়ে পান করাইছে। নবীজি বলেন এতটুকু কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা বিড়াল বাইন্ধা রাখছে, বিড়াল ছেড়েও দেয় না, খেতেও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কোনো মন্দ কাজকে ছোট মনে করবা না, কোনো ভালো কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে ওই ছোট মন্দ কাজের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে, আবার হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার রঘুনন্দনপুর হাউজিং এস্টেট জামিয়া জমিরিয়া নুরানি একাডেমি এর উদ্যোগে হাউজিং এস্টেট শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ব্যস্ততাকে উপেক্ষা করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে তার হকের পাশাপাশি সৃষ্টির হকের ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। সর্বপ্রথম একজন ইমানদার সে আল্লাহ তাআলার হক আদায় করবে। আল্লাহ তাআলার হক কি? বলে আল্লাহ তাআলার হক হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে আর তার সাথে কোনো কিছুর শিরক করা যাবে না। স্রষ্টার হকের পরেই সৃষ্টির হক, অথবা স্বাভাবিক ভাষায় বলতে পারেন বান্দার হক। মানুষের সাথে মানুষের আত্মীয়তার সম্পর্ক না থাকলেও অবস্থানগত কারণেও অনেক সময় একে অপরের প্রতি কিছু হক থেকে যায়। যেমন প্রতিবেশীর হক আছে না নাই? ইসলাম প্রতিবেশীর হকের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়্যিকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়্যিকাহু। যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করতেছিলেন, এত বেশি বলতেছিলেন, এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে আমি একটা সময় মনে করলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হতে পারে। তার মানে প্রতিবেশীর হক গুরুত্বপূর্ণ একটা হক। প্রতিবেশী হক সে মুসলিম হোক সে অমুসলিম। একজন প্রতিবেশী অধিকার পাওয়ার ক্ষেত্রে, হক পাওয়ার ক্ষেত্রে কে অগ্রগামী? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম একজন অমুসলিম, আমার কাছে কে বেশি হক প্রাপ্য? প্রশ্নটা কি? যে আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন অমুসলিম, কে আমার কাছে বেশি হক প্রাপ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি যেহেতু মুসলিম, একজন মুসলিম প্রতিবেশী হিসাবে তোমার কাছে হক বেশি পাবে। তাহলে প্রতিবেশী অবস্থান যার যত নিকটে সে তত বেশি হক প্রাপ্য তা বা হক পাওয়ার উপযুক্ত। এজন্য প্রতিবেশীর হক আছে। অনুরূপভাবে ছেলের উপরে বাবার, বাবার উপরে ছেলের, মায়ের উপরে মার, মেয়ের, মেয়ের উপরে মার, ভাইয়ের উপরে বোনের, বোনের উপরে ভাইয়ের। এক কথায় এক মুসলিমের উপরে অপর মুসলিমেরও হক অধিকার রয়েছে। হক সম্পৃক্ত কথা এক মজলিসে একদিনে বলা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়। আমরা আজকে নির্দিষ্ট একটি হকের ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কি? হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলার হক তার ইবাদত করা, তার সাথে কোনো কিছুর শিরক না করা। আল্লাহ তাআলা যদি চান, তিনি তো মহান, তিনি তো রহমান, তিনি রহিম, তিনি গফুর। তিনি যদি চান তার হক যদি কেউ বিনষ্ট করে, তিনি চাইলে মাফ করে দিতে পারেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করতে থাকবে, ওসিলা খুঁজতে থাকবে যে কোন বিষয়টাকে সামনে এনে বান্দাকে মাফ করে দেওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা যেমন মহান, তার ক্ষমাও তেমন মহান, দয়াও তেমন মহান। অনুরূপভাবে বান্দা যেমন দিলের দিক দিয়ে সংকীর্ণ, তার ক্ষমার মন মানসিকতাও ওইরকম সংকীর্ণ। এজন্য দেখা যাবে কিয়ামতের দিন অনেকে আল্লাহর হক নষ্ট করেছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আবার কিয়ামতের দিন দেখা যাবে কেউ যদি কারো কাছে, কোনো বান্দার কাছে কেউ কোনো হক প্রাপ্য হয়ে থাকে, কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য ওই হকটা যে কোনোভাবে হোক তার কাছ থেকে আদায় করার চেষ্টা করবে। এখন আমরা অনেক সময় মনে করি হকটা মনে হয় শুধু টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, জমি এগুলোর সাথেই সম্পৃক্ত। না, আমার একজন বড়, আমার চেয়ে বয়সে বড়, আর একজন আমার বয়সে ছোট। যিনি বড় তিনি আমার কাছে যেই হকগুলো প্রাপ্য তার মধ্যে একটি হলো তিনি আমার কাছ থেকে ভালো আচরণ, এটা তার হক। যিনি বড় তাকে সম্মান করা, এটা বড় যে তার হক। যে ছোট তাকে স্নেহ করা, এটা তার হক। শাসন এক জিনিস, আর স্নেহ, মোহাব্বত, ভালোবাসা কিন্তু আর এক জিনিস। অনেকে মনে করে যে ওস্তাদ শাসন করতেছে, মনে হয় ভালোবাসে না। বিষয়টা এমন না। মা বাবা শাসন করে, একটু কঠোর আরোপ করে, এর মানে এমনটা নয় যে তাকে সে স্নেহ করে না। এজন্য কেউ যদি দুনিয়াতে কারো সাথে অসৎ আচরণ করে অথচ সে ভালো আচরণ প্রাপ্য ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়ের মামলারও ফয়সালা করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন। যদি দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকো, তাহলে ওইটার হিসাব, ওইটার বিচারও কিয়ামতের দিন হবে। তাহলে হক শুধু টাকা পয়সা, জমি এগুলোর সাথে সম্পৃক্ত নয়, বরং আচার আচরণও এটা হকের অন্তর্ভুক্ত। সাধারণত আমরা আমাদের সমাজে যেই হকগুলোর বিষয়ে বেশি উল্টাপাল্টা দেখি, এর মধ্যে একটি হলো পিতামাতার হক বিনষ্ট করে সন্তানেরা। সন্তান পিতামাতার হক আদায় করে না। অনেক পিতামাতা অনেক জায়গায় গেলে, অনেক মুরব্বী মানুষ ওলামা একরামের কাছে এসে এই কথা বলে যে হুজুর, একটু মা বাবার হকের ব্যাপারে আপনি আলোচনা করিয়েন। কারণ আমি আমার 3টা ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি, 3জনেই উচ্চ ডিগ্রিধারী। তারা 3টা দেশে, ইউরোপের 3 দেশে 3জনে সেটেল। একজন সুইজারল্যান্ড, একজন ইংল্যান্ড, একজন নরওয়ে। ওইসব দেশে খুব ভালো আছে তারা। ওদেরকে এই যোগ্যতায় পৌঁছানোর জন্য আমার জীবনের সর্বস্ব আমি ব্যয় করে ফেলছি, কিছুই আমার নাই। কিন্তু হুজুর আফসোস, এরা এদের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু এখন আমার জ্বরের ট্যাবলেট কেনারও টাকা এরা দেয় না। বলেন তো, এইরকম বাবা, এই অবস্থার বাবা আমাদের সমাজে কম না, অনেক আছে।
অভিযোগ দেয়, আবার গর্বের সাথে বলে এদেরকে আমি জাগতিক লাইনে অনেক শিক্ষিত করিয়েছি। একটু হকের ব্যাপারে বললেন হুজুর। এই ধরনের অভিভাবক আমার কাছে যদি এসে কিছু বলে, আমার তাকে বলতে মন চায়, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তানকে করলেন, কিন্তু আপনি কি সন্তানকে দ্বীন শিখিয়েছিলেন? আপনি যে এখন সন্তানের কাছ থেকে আপনি আপনার পাওনা হক চাচ্ছেন, আপনার সন্তানও তো আপনার কাছে হক প্রাপ্য ছিল, সেগুলো কি আপনি দিয়েছেন? একটা ছোট বাচ্চা, তার কাছে আপনি মন চাইলেই বলতে পারবেন না যে তুমি আমাকে আজকে থেকে ইনকাম করে খাওয়াবা, এটা বলার অধিকার নেই। তাহলে পিতামাতা সন্তানের কাছে হক পাবে কখন? কমপক্ষে সন্তান বালেগ হবে যখন। একটা ছেলে নাবালক, তাকে আপনি জোর করে কর্মে পাঠিয়ে দিতে পারবেন না। আবার পাঠিয়ে যদি আপনি বলেন আমি তো তার কাছে হক পাই এই জন্য কাজে পাঠাইছি, হবে না? এটা এক প্রকারের জুলুম হবে তার উপরে। তাহলে পিতামাতা সন্তানের কাছে হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। কিন্তু এই সন্তান একটা পিতার কাছে হক কখন পায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক পিতা সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে। অভিযোগ কি? অভিযোগ হলো ওনার সন্তান ওনার হক আদায় করে না। গিয়ে অভিযোগ দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধইরা বসছে। কি ব্যাপার? তোমার বাবা এই অভিযোগ দিল, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না। ছেলেটা এবার পাল্টা খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়, অথবা পিতাই কি শুধু সন্তানের কাছে হক পায়? পিতার কাছে কি সন্তান কোনো হক প্রাপ্য নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম যেই হকের কথা তিনি বলেছেন যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম এবং প্রধান অন্যতম হক যে একটা দিনদার মা। এখন বলেন তো, দিনদার মা যদি সন্তানের হক হয়, তাহলে সন্তান ওই পিতার কাছে হক দুনিয়ায় আসার পরে পায় না আসার আগেই পায়? আসার আগেই পায়। তার মানে প্রথম অবস্থায় কেউ যদি কোনো বদ্দিন মেয়েকে বিবাহ করে থাকে, সে সন্তানের প্রথম হক নষ্ট করে ফেলছে। এর পরের গুলা যদি ঠিক থাকে তাহলে তো বেঁচে গেল। এজন্য যারা বিবাহ করে নাই এদের উচিত যে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন 4 জিনিস দেখে বিবাহ করে। মহিলাদের কয় জিনিস দেখে বিবাহ করে? মেয়েদের 4 জিনিস। 1 নম্বর, দেখে তার সৌন্দর্য, দেখে তার বংশ, দেখে তার সম্পদ, এরপরে দেখে দিন। অথচ নবীজি দিনের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। আর এখনকার সময়ে পুরাপুরি উল্টা। দিন থাক আর না থাক, যদি চেহারা সুন্দর থাকে বংশ অনেক সময় দেখে না। অনেকে আছে টাকা থাকলে বাকিগুলো আর দেখে না। নসল বা নসব দেখে, বংশ দেখে বিবাহ করে এখন খুব কম। এখনো মুরব্বীরা যদি সন্তানদের বিবাহ দিতে চায়, অনেক মুরব্বী আগে খুঁজে বংশটা কি। কেন? যদি বংশ ভালো হয়, জাত ভালো হয়। একটা কথা আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তা বাকি 3টাকে প্রাধান্য এখন দেওয়া হয়, কিন্তু দিনকে একটা আউট সাবজেক্ট হিসাবে রাখা হয়। বলে সব ঠিক আছে তো, বিয়ে করার পরে দিন শিখায় নিব না। অথচ উচিত ছিল যদি তার মধ্যে দিনদারিত্ব থাকে, বাকিগুলা যদি নাও থাকে, আর যদি তার সাথে বিবাহ হয়েই যায়, যদি সবর করত, দেখা যাইতো এই দিনদারিত্বের কারণে হয়তো আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সন্তান দিতেন যেটা তার চক্ষু শীতলকরণের কারণ হতে পারত। ঠিক কিনা? সেজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। বাকিগুলা যদি তার মধ্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, ভালোর উপরে ভালো। কিন্তু দিন নাই, বাকি 3টা আছে, একে আপনি যতই ভালো বলেন, একে ইসলাম ভালো বলে না। এজন্য দিনহীন কোন কন্যা যদি কেউ বিবাহ করে,
সন্তান দিবে কি দিবে না আল্লাহ ভালো জানে, কিন্তু অনাগত সন্তানের একটি হক সে নষ্ট করে বসে আছে। আবার বাস্তবতা কি? বাস্তবতা হলো বিবাহের আগে চেহারার সৌন্দর্যে মানুষ প্রভাবান্বিত হয়, আর যখন বাস্তব জীবনে যায়, পারিবারিক জীবনে যায়, তখন চেহারার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করতে পারে না, তখন মুগ্ধ করতে পারে চারিত্রিক সৌন্দর্য। আর একজনের মধ্যে দিনদারিত্ব নাই, আর সে চারিত্রিক দিক দিয়ে সৌন্দর্য অর্জন করতে পারবে, এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব আমার জানা নাই। এজন্য সন্তানের অন্যতম হক যে তার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, আল্লাহ তাআলা যদি সন্তান দেন, এই মায়ের গর্ভে যখন সন্তান আসবে, এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মায়েদের কিছু করণীয় বিষয় আছে। আগের দিনে তো এমন ছিল যে স্বাভাবিকভাবে একটা মা যদি গর্ভবতী হতেন, সন্তান যখন পেটে আসতো, তিনি বসে থাকতেন এমনটা নয়, বরং গৃহস্থলী, ঘরের কাজ এগুলো তিনি চালিয়ে যেতেন, নড়াচড়া করতেন, কাজ কাম করতেন। কিন্তু এখনকার জামানায় ব্যতিক্রম। বাচ্চা পেটে আসার সাথে সাথে স্বামীকে বলবে, আমার তো এখন আর বাহিরে বের হওয়ার উপায় নাই, চলাফেরা আমার জন্য সেফ না, নিরাপদ না, আমার বাসায় বসে সময় কাটাতে হবে, আপনি আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনা দেন। অ্যান্ড্রয়েড ফোন কিনা দিস, এবার একটা মোবাইলের ইন্টারনেটের সিম কিনে দেন, তাও কিনে দিস। কিছুদিন পর পর এমবি ফুরিয়ে গেলে বারবার বলা ঝামেলা, বলে এতে খুব ফ্যাসাদ, নেটওয়ার্কে ভালো স্পিড নাই, এক কাজ করেন একটা হাই স্পিড ওয়াইফাই কানেকশন দিয়ে দেন, যাতে করে আমার কোনো টেনশন না থাকে। এখন এই বাচ্চা নিয়ে তার বাকি সময় সে কিভাবে কাটায়? বলে মোবাইল দেখে দেখে, গান দেখে, সিনেমা দেখে, গান দেখে সময় কাটাই দিচ্ছে। ক্ষতিটা কি করতেছে? আমরা বলি না এগুলা, ক্ষতিটা কি করতেছে? ক্ষতিটা যে কি হচ্ছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, যখন একটা বাচ্চা মায়ের পেটে প্রাণ পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা প্রসেস করে রেখেছেন। যখন অগণিত শুক্রকীট থেকে একেবারে বিন্দু পরিমাণ একটু পানি মায়ের রেহেম পর্যন্ত পৌঁছিয়ে যেতে সক্ষম হয়, যেই সামান্য পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওটা যখন তার গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে যায়, ওই দিন থেকে নিয়ে 120 দিনের প্রসেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা মৃত মাংসের টুকরায় পরিণত করেন। এখন মৃত মাংসের টুকরায় পরিণত হলো। 120 দিন পর হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে চলে আসে। এসে কাজ কি? বলে ওই মৃত মাংসের টুকরার মধ্যে সে রূহ ফুঁকে দেয়, প্রাণ ফুঁকে দেয়। দেখেন, অনেক সময় অনেকে এমন হয় না, 5 মাস 6 মাসের প্রেগন্যান্সি, এই সময় দেখা যায় বাচ্চার সমস্যা, অনেক প্রবলেম হয়েছে, গর্ভের সন্তান অন্যরকম হয়ে গেছে। ওই সময় দেখবেন 6-7 মাস বয়স যখন হয় গর্ভধারণের, এর শরীরের সব অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণ হয় না। প্রথমে তো সে মরা একটা মাংসের টুকরা থাকে, প্রথম তার হার্ট তৈরি হয়, আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়। এজন্য মানুষ যখন অজ্ঞান হয়ে থাকে, ডাক্তার পালস চেক করে যে হার্টবিট আছে কিনা, রক্ত সঞ্চালন হচ্ছে কিনা, ওর সেন্সলেস হোক, রক্ত বের হয়ে যাচ্ছে, আঘাত অনেক জটিল, কিন্তু এরপরেও পরীক্ষা করে হার্টবিট আছে কিনা। যতক্ষণ হার্টবিট থাকে ততক্ষণ ওর অবস্থা যা হোক, ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। তা প্রথমে তৈরি হয় হার্ট, এরপরে আস্তে আস্তে বাকি অর্গানগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেন। যখন এই বাচ্চার হাত হয় নাই, পা হয় নাই, চোখ হয় নাই, শ্রবণ শক্তি কিছুই হয় নাই মায়ের পেটে, তখনও সে জীবিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়া, আগে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, এরপরে জীবনের কথা বলেছেন।
আসলেও বাস্তবতা এমন, মায়ের পেটের ভিতরে 120 দিন পর্যন্ত আমি আপনি মৃত ছিলাম। আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হলো, এখন এটা প্রাণ পেয়ে গেল। আগে নিস্তব্ধ নীরব ছিল, প্রাণ পাওয়ার পরে এটা নড়াচড়া শুরু করে দিল। প্রথমে তৈরি হয় তার হার্ট, আর চিকিৎসা বিজ্ঞান বলে যখন এই হার্ট তৈরি হয়, রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়, হার্ট তার পাম্পিং শুরু করে দেয়। ওই মুহূর্ত থেকেই নয়, তার আগ থেকেই মায়ের সাথে ওই মাংসের টুকরা তথা আমার আপনার দেহের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। শুধু তাই না, মা তখন যত কিছু চিন্তা করে, অনুভব করে, সব কিছু ওই মায়ের পেটে থাকা ওই সন্তানের অন্তরেও প্রভাব বিস্তার করতে থাকে। এরপরে আস্তে আস্তে বাচ্চা বড় হয়, শ্রবণ শক্তি হয়, কান হয়, হাত হয়, পা হয়। চিকিৎসা বিজ্ঞান বলে এইবার ওই বাচ্চার মা যে কথা বলে, যা কিছু শুনে, সব কিছু মায়ের পেটে বাচ্চা শুনতে পায়। আমেরিকার একজন ডাক্তার গবেষণা করে তিনি বলেছেন যে কোনো কেউ যদি চায় তার সন্তান ভালো গায়ক হবে, সেই মহিলা যেন বেশি বেশি গান শুনে, সুন্দর সুন্দরভাবে যেন গান গায়। যার গান ভালো লাগে, যার কণ্ঠ ভালো লাগে, সে যেন শোনে, তাহলে তার সন্তানের কণ্ঠ সুন্দর হবে। যার অভিনয় ভালো লাগে, যদি চায় সন্তান অভিনেতা হবে, তাহলে সে যেন তার সন্তানকে, যার অভিনয় পছন্দ তার অভিনয় সে যেন দেখে। এই যে দেখেন, ইসরায়েল 101 কোটির কাছাকাছি মানুষ হবে, কিন্তু গোটা পৃথিবীর মানুষদেরকে নাকে খত দিয়ে ঘোরায়। আমরা প্রকাশ্যে দেখি আমেরিকা সুপার পাওয়ার, আসলে বাস্তবতা তা নয়। আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পেছনে অবদান হলো ইহুদিদের। এদের মধ্যে যখন একটা মেয়ে গর্ভবতী হয়, এর সব কিছুর দায়িত্ব গভর্নমেন্ট নিয়ে নেয়, একেবারে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে তাকে বসে রাখা হয় এমনটা নয়, বরং তাকে দিয়ে খুব জটিল জটিল অঙ্ক করানো হয়, জটিল জটিল সমীকরণ তাকে দিয়ে করতে দেওয়া হয়। যখন মানুষের সামনে অনেক জটিলতা আসে, সেটাকে নিরসন করার জন্য সে তার ব্রেনকে বেশি কাজ করায়। তার মানে এই ব্রেন বেশি কাজ করানোর কারণে এর প্রভাব তার বাচ্চার মধ্যে পড়ে। আর যদি বৈশা বৈশা মোবাইল দেখে, তাহলে কি প্রভাব পড়বে চিন্তা করে দেখেন। এজন্যই তো 5 দিনের বাচ্চা পেটের মধ্যে থেকে বের হয়েছে 5 দিন আগে, বয়স 5 দিন, কান্নাকাটি করে, থামে না। মোবাইল সামনে দিলে আল্লাহ কুল হয়ে যায়, ঠান্ডা, কান্নাকাটি নাই। আর মা দেখছেই ওইটার প্রভাব তো তার উপরে থাকবে, স্বাভাবিক বিষয়। তাহলে বলেন, ভালোভাবে গান শুনলে যদি সন্তানের সুর ভালো হয়, অভিনয় দেখলে যদি সন্তান ভালো অভিনেতা হয়, মিষ্টি সুরের গায়কের গান শুনলে যদি সন্তানের কণ্ঠ ভালো হয়, সন্তান পেটে নিয়ে যদি ওই মা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, ওই মা যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, ইস্তেগফার বেশি বেশি পড়ে, তাহলে বলেন তো এইগুলার প্রভাব তার সন্তানের উপরে পড়বে কি পড়বে না? বাস্তবতা পড়বে, এটা স্বাভাবিক। কতটা প্রভাব বিস্তার করতে পারে বিষয়টা আমরা অনেক সময় ঘটনা শুনতাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে উনি 6 বছর যখন ওনার বয়স, ওনার মা ওনাকে মক্তবে নিয়ে গিয়েছে আলিফ বা শেখানোর জন্য, নিয়ে গেছে আলিফ বা শেখাতে। উস্তাদ পড়ানো শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা পড়া শুরু করে দিয়েছে। উস্তাদ চিন্তা করতেছে আলিফ বা পড়াবে, আর ছোট বাচ্চা সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। একাধারে তিলাওয়াত চলতেছে, 18 পারা শেষ করে তার তিলাওয়াত থেমেছে। উস্তাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পড়াতে এনেছেন আলিফ বা তাসা? সে দেখি 18 পারার হাফেজ। মাকে প্রশ্ন করতেছে, আপনি কি হাফেজা নাকি? বলে, না আমি হাফেজা নই। বলে, আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, তবে 18 পারা আমি হিফজ করেছি। একটু চিন্তা করেন, 6 বছরের বাচ্চা পড়ে ফেলছে, অস্বাভাবিক কোনো কিছু নয়। অনলাইনে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। সম্ভবত আলজেরিয়ার একটা ছোট বাচ্চা মায়ের কোলে
3 বছর 3.5 বছর বয়স। কোরআনুল কারীমের যেখান থেকেই তার মা একটু তিলাওয়াত করে, সাথে সাথে ওই বাচ্চাটা তারপর থেকে পড়া শুরু করে দেয়। সার্চ দিলে পাওয়া যাবে যে 3-4 বছরের হাফেজ লেখা, ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। তা এই স্মার্ট জামানায় এসে এইরকম একটা শিশুর জন্ম যদি হতে পারে, আর ওই জামানার মায়েরা কেমন ছিল, তাহলে এই বাচ্চা মায়েরটা শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছে, এটা অসম্ভব কোনো কিছু নয়। ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলতেছে, আমার এই সন্তান যখন আমার পেটে ছিল আমি কত শতবার এটা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। এরপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এই 6 বছর পর্যন্ত কত হাজার বার তাকে তিলাওয়াত করিয়ে শুনিয়েছি, তার কোনো হিসাব নাই। এই জন্য মায়ের পেটে যখন সন্তান থাকে, মা যা করে, মা যা বলে, তার প্রভাব বাচ্চার উপরে পড়ে। এজন্য সন্তান যখন মায়ের পেটে থাকবে, মাদের দায়িত্ব হলো গোনা থেকে বেঁচে থাকা এবং সন্তানের ব্যাপারে সে যেমনটা কামনা করে তেমনটাই তার করা। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্য দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, যেখানেই হোক সেখানেই দিবে। পুরুষেরা যদি না থাকে নারীরা দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক মানুষ এই বিষয়গুলো বুঝে না। বাচ্চার জন্ম হয়েছে নানার বাড়ি, নানার বাড়ি থেকে দাদার কাছে ফোন দিছে রাত 3টার সময় যে সুখবর, আপনি তো দাদা হয়ে গেছেন। দাদা খুশি। রাত 3টার সময় দাদা খুশির ঠেলায় মসজিদের মুয়াজ্জিন সাহেবরে ফোন দিচ্ছে। রাত 3টায় কি দাওয়াত খাওয়ার জন্য ফোন দেয় নাকি? রাত 3টায় তো মানুষ মরলে ফোন দেয়। এজন্য ফোনটা দইরাই কয়, চাচা যান, মরছে কে, মরছে কে? বলে, বেটা কেউ মরে নাই, আমি দাদা হইছি, আমার পোলার একটা পোলা হয়েছে, আজান দিয়ে দাও। তাহলে হইল কই, খবর দেয় কই, আজান দিতে বলে কোথায়? অথচ মুসলমান, আমাদের এগুলো জানা নাই। আমি মাঝে মধ্যে বলি, আমার এক বন্ধু আছে আমেরিকার মিশিগানে থাকে, এক মাদ্রাসার মুহাদ্দিস আমেরিকায়। তো উনি যেহেতু আমেরিকার নাগরিক, সব ধরনের ফ্যাসিলিটি, সরকারি ফ্যাসিলিটি ওনারা পায়। এখন ওনার বাচ্চা হবে, সময় কাছিয়ে এসে নিকটবর্তী হসপিটালে নিয়ে ভর্তি করবে। আবার এমন না, আমাদের দেশে তো আপনি যদি কোনো গাইনি ডাক্তারের কাছে যান, কোনো প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে, কিছু দেখার আগে বলবে, আমি কিন্তু সিজার ছাড়া করি না। আগের বক্তব্যই কি, আমি কিন্তু সিজার ছাড়া করি না, বক্তব্যই আগে এইটা। এরপরে আপনি চেক আপ ফিট আপ করাইলেন যে হ্যাঁ ওই সময় যদি অবস্থা ওরকম হয়তো করব, না হলে তো। যখন সময় কাছে আসবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে আপনারে বলবো অবস্থা তো ভালো না, বাচ্চার পজিশন ঠিক নেই, বাচ্চার যে সাইজ তাতে বড় হয়ে গেছে, পানি কম দেখা যাইতেছে, এই অবস্থায় নর্মাল ডেলিভারি, বাচ্চাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না। এখন যে অভিভাবক চিন্তা করে, ভাই পেট কাটা যায় যাক, বাইসা তো থাক। এই খামখা ভয় দেখিয়ে এ কাজগুলো করে। উনি ওনার বাচ্চাকে নিয়ে গেছেন ডাক্তারে হসপিটালে ভর্তি করার জন্য। দেখেন, আমি বলতেছি যে তারা ইসলাম বিদ্বেষী, কিন্তু আমাদের অনেক বিষয় আছে, আমাদের কর্মগুলাকে, আমাদের রীতিনীতিগুলাকে তারা অনেকে রেসপেক্ট করে, সম্মান করে, এবং তাদের পক্ষ থেকে ব্যবস্থাপনা রেখে দেয় এই বিষয়গুলা। ওনার নাম ফখরুল ইসলাম, উনি গেছেন। আর এটা নিশ্চিত যে ওনার যদি সিজার করা না লাগে ওনারা করবে না, এটা 100% শিওর। এখন নিয়ে ভর্তি করবেন। উনি যেহেতু অভিভাবক, নাম কি? ফখরুল ইসলাম। বলে হ্যাঁ ঠিক আছে, আপনার হলো ওই বিল্ডিং এ আপনার রুগীর, আপনি তো মুসলিম, যেহেতু আপনার ওয়াইফ পর্দা করে, ওই বিল্ডিং এ যারা আছে দায়িত্বশীল A to Z সব মহিলা, আপনার কোনো টেনশন নেই। উনি বলে যে আমি চিন্তা করছি, আমি বলবো, আমি বলার আগে সে আমারে বলছে যে আপনার জন্য ওই জায়গায় দিছে, ওইখানে ভর্তি করে। এখন উনি অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, স্বাভাবিক ডেলিভারি হলে হবে, যদি করা না লাগে করবে না। ওখানে অন্যান্য পুরুষদের যাওয়া মানা। উনি যেহেতু স্বামী, উনি ভিতর থেকে দেখে বাইরে এসে বসেছেন। ইতিমধ্যে দেখছেন একজন আফ্রিকান কালো মানুষ, সে এসে অপারেশন থিয়েটারে দরজার কাছে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, শুধু দরজা তো আটকানো। এখন উনি গিয়ে জিজ্ঞাসা করছে, এই বেটা তুমি কে, আবার এখানে কেন আসছে? এইবার ওই ছেলেটা বলতেছে, আমি হলাম মুসলিম,
কারণ আমার কাছে রিসিপশন থেকে খবর দেওয়া হয়েছে যে এই ওয়ার্ডে একজন মুসলিম সন্তান, মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হবে। হসপিটাল কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে, যত মুসলমান সন্তান এই হসপিটালে জন্মগ্রহণ করে তাদের কানে আজান ইকামত দেওয়ার দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। কোন দেশের কথা? আফগানিস্তান, বাংলাদেশ? বাংলাদেশেই দিতে দেয় না। এখন এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আজান ইকামত কেন দিবেন? এর মধ্যে তো রহস্য আছে কিছু। কত সুন্দর শিক্ষা এর মধ্যে আছে। এক নাম্বার, আমরা ছিলাম রুহের জগতে, ওখান থেকে এসেছি আলমে বতন, মায়ের পেটের জগতে। ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুরক্ষিতভাবে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, আমাদেরকে একেবারে 3 স্তর বিশিষ্ট সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। ওখান থেকে এসেছি আলমে দুনিয়া। এই দুনিয়ায় কত পাপাচার, অনাচার, কত কিছু। আল্লাহ তাআলা মূলত চান যে বান্দা দুনিয়ায় যাওয়ার পরে সারা পৃথিবীর অন্য কোনো কথা, আওয়াজ তার কানে পৌঁছানোর আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় কি, আপনাদের এলাকায় যখন এশার আজান হলো 7:15 ইকামত শুরু হয়ে গেল, বলেন তো ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে? মিনিট, সেকেন্ডও না। শেষ হওয়ার সাথে সাথে উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। জানাজার সালাতে, জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই, এটা হয়ে গেছে জন্মের সাথে সাথে। বাকি নামাজের বাকি কতটুক? বলে ইকামতের পরে কতটুকু সময় আর থাকে? তাহলে আজান ইকামত তো আমার হয়ে গেছে, তাহলে জানাজার বাকি কতটুক? বলে আজান ইকামতের মাঝে সময় কতটুক? তার মানে এই দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করা, সময়টাকে এমন মনে করা যে আজান ইকামত এবং তাকবীরে তাহরিমার মাঝে যতটুকু সময়ের পার্থক্য, দুনিয়ার হায়াতটাকে অতটুকু মনে করা। তাহলে এই দুনিয়া নিয়ে এত মারামারি, গ্যাঞ্জাম, হানাহানি, রক্তারক্তি, ক্ষমতার লোভে একে অপরকে হত্যা করা, এই সমস্ত কিছুই হবে না। তাহলে ডান কানে আজান, বাম কানে ইকামত। পুরুষ নাই, নারী থাকলে নারীরাই এই শব্দগুলো ডান বাম কানে উচ্চারণ করে দিবে। এরপরে সপ্তম দিন কয়েকটা কাজ আছে। এক নাম্বার, তার মাথাটা মুন্ডায়া দিবে, মাথার চুলগুলো চেঁচে দিবে। চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ দাম মূল্য সদকা করে দিবে। এরপরে সপ্তম দিন আকিকা করবে। ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা। সপ্তম দিন যদি তিনি না পারেন 14তম দিনে করবেন, 14তম দিনে না পারলে 21তম দিনে করবেন। ছেলে হয়েছে, 2টো দিয়ে করার সামর্থ্য নাই, 1টা দিয়েই করে ফেলবে, কোনো অসুবিধা নেই। দেখা যায় অনেকে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, অ্যাবিলিটি থাকার পরেও দেরি করে, বলে সামনে 6 মাস পরে তো কোরবানি আসতেছে, কোরবানির সাথে দিয়া দিমুনে। কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, তবে সুন্নাহ সম্মত হলো না। সুন্নাহ সম্মত হবে তখন এই আমলটা যথা সময়ে করা হবে। যখন আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দেওয়া, যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে জায়েজের দিকে যাওয়া। জায়েজটা হলো কিরকম? বলে নো ম্যানস ল্যান্ডের মতো। 2টা দেশের সীমানা থাকে, ওর মধ্যে ফাঁকা জায়গা থাকে। এখন ওই জায়গাটা নো ম্যানস ল্যান্ড, দুই সীমান্তবর্তী দেশের সীমান্তের পরে কিছু ফাঁকা জায়গা, ওই জায়গাটা সেফ জোন না। বাংলাদেশের থেকে কেউ গেছে, বিএসএফ মনে করবে আমার জায়গার মধ্যে আছে, দে মাইরা ঠুস, তাহলে এটা কি? অনিরাপদ জোন। এজন্য আমার যখন সুন্নাহর উপরে আমল করার সুযোগ আছে, আমি কেন ইচ্ছা করে বিলম্ব করি? আবার কতজন মাঝে মধ্যে দেখি মেসেজ দেয়, ফোন দেয়, হুজুর একটা জিনিস জানার দরকার। কি কয়, হুজুর বয়স তো কম হয় নাই, নানা হয়ে গেছি, নাতিনরাও হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমার আব্বা আম্মা আমার আকিকাটা বলে দেয় নাই। সেই দিন মা কইতেছে আকিকা দেয় নাই, আমার আকিকাটা আমি তাহলে দিয়ে দিতে পারবো কিনা। চিন্তা করেন, বাবা মার কত বড় গাফলতি, খরচ করে লেখাপড়া করে কত হাজার হাজার টাকা খরচ করছে, কিন্তু সন্তানের আকিকা দিতে পারে নাই। এটা ঠিক না। এজন্য যথাসময়ে ছেলে হলে 1টা দিয়ে হলেও আমরা যথাসময়ে আকিকা দিয়ে দিব ইনশাআল্লাহ।
সপ্তম দিন আরেকটা কাজ হলো তার সুন্দর একটা নাম রাখবে। নামটা এমন হবে যেন তার নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি, অসুবিধা নেই। আপনি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আবদুন যোগ করে রেখে দেন। আব্দুস সামাদ, আব্দুর রহিম, আব্দুল মাজিদ, আব্দুল মালিক, আব্দুল খালেক, আছে না? সুন্দর নাম। এই সুন্দর নাম ডাকার সময়ও সুন্দরভাবে ডাকতে হবে। আমরা তো আব্দুল মালিক রে ডাকতে ডাকতে কয়দিন বলে আব্দুল বাদ দিয়া খালি ওরে গো মালিক মালিক মালিক। এর কয়দিন পরে কি হয়, অনেক জায়গায় এমনও হয় ওই মালিক শব্দটাকেও ব্যঙ্গ করে ডাকে, ও মালিককে, এরকম ডাকে। কারণ নামকে এইভাবে ব্যঙ্গ করে ডাকা এটা জাহেলিয়াতের সময়ের কাজ, জাহেলদের কাজ, নবী মানা করছে। এজন্য নামও সুন্দর রাখবো এবং ডাকার ক্ষেত্রেও সুন্দরভাবে তার নামটা ডাকবো। কিন্তু আমাদের দেশের সমস্যা আছে, সবার ভালো নাম আছে, সাথে সাথে আর একটা ডাক নাম আছে। ডাক নামটা এইরকম, সে সব ধরনের পরিচয় বহন করতে পারে। তার মানে এই নামে ডাকার পরে বোঝা যায় না সে মুসলিম না অমুসলিম, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম। অনেক নাম এমনও আছে ছেলে না মেয়ে তাও বোঝা যায় না, আছে না? মনে করেন থাকলে কেউ কষ্ট নিবেন না, শফিকুর রহমান, কত সুন্দর নাম না? এই নামটারে লুকাইয়া ডাক নাম কি রাখছে, কয় শফিকুর রহমান টনি, হাবিবুর রহমান জনি, আছে না? না এরকম নাম। এই যে ডাক নামটা কেন সুন্দর রাখলেন না? ডাক নাম সুন্দর রাখার দ্বারাও তো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাআলা তো আখিরাতে মাফ করার জন্য বাহানা খুঁজবে। কত দয়াময় আল্লাহ, মাফ করার জন্য বাহানা খুঁজবে। মনে করেন নাম রাখছে ইব্রাহিম, কত নবীর নাম আছে, সাহাবা ইকরামের নাম আছে, আল্লাহর গুণবাচক নামের সাথে আবদুন যোগ করে রাখলে কত সুন্দর সুন্দর নাম। কিন্তু এমন নাম রাখে যে বোঝা যায় না মুসলিম না অমুসলিম। বুজুর্গানে দিন বলেন হয়তো কিয়ামতে আল্লাহ তাআলা ডাকবে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইয়া ইব্রাহিম। এই দুনিয়ায় তো ইব্রাহিম নামের আর একজন না, হয়তো হাজার হাজার থাকবে, লক্ষ লক্ষ থাকবে। এই আওয়াজ শুনে যার নাম ইব্রাহিম সবাই হয়তো ছুটে আসবে। আল্লাহ তাআলা বলবে তোমরা কারা? বলে আমরা ইব্রাহিম, আমাদের তো ডাকছেন। হয়তো আল্লাহ তাআলা বলবে আমি তো আমার খলিল ইব্রাহিমকে ডাকছি, আপনি তো আলাদাভাবে বলেন নাই যে আমার খলিল ইব্রাহিম, আমাদের নামও তো ইব্রাহিম। হয়তো আল্লাহ তাআলা এই কারণে বলতে পারে যে আমার খলিলের সাথে নাম মিল থাকার কারণে আমি তোমাদেরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কি এই ক্ষমতা নাই? জোরে বলেন না আছে? কত দয়াময় আল্লাহ তাআলা জানেন। হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে, অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াম। 100 রহমত থেকে একটা অথবা 100 ভাগ থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সকল মানুষ, জিন, স্থলে যত প্রাণী আছে, জলজ যত প্রাণী আছে সবার মধ্যে 1 ভাগ থেকে আল্লাহ রহমত ভাগ করে দিয়েছেন। সমুদ্রের প্রাণীগুলো আল্লাহ তাআলার ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ পেয়েছে। স্তন্য যে প্রাণীগুলো এগুলো 1টা ভাগ থেকে পেয়েছে। হিংস্র যত প্রাণী আছে 1 ভাগ থেকে রহমত পেয়েছে। যত মানুষ আছে, যত জিন আছে ওই 1 ভাগ থেকেই কিছুটা পেয়েছে। 1 ভাগ থেকে সব নবীকে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকেই আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছেন। এতেই কত মায়া উম্মতের প্রতি, কত দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন হিংস্র প্রাণী এদের মধ্যেও কিন্তু মায়া দয়া আছে। কয়েকদিন আগে
এক জায়গায় একটা রাস্তায় মোড় ঘুরবো, সম্ভবত নাটোরের মধ্যে কোনো এক জায়গায় একটা কুকুর গাড়ির উপরে এসে চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, আর গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। সাথে ওই এলাকার একজন, তিনি বলতেছে এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এরপর থেকে যখনই সে কোনো গাড়ি দেখে ওই গাড়ির দিকে সে তেড়ে চলে আসে। তার মানে আসে কেন? সন্তান গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, সন্তানের বিরহে, সন্তানের মায়ায় গাড়ি দেখলেই তার ওই কথা মনে পড়ে যায়। বিষধর সাপ, এরও সন্তানের প্রতি মায়া আছে। সব দয়া মায়া রহমত আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ দিয়েছেন, তাতেই এত কিয়ামত পর্যন্ত সবাই পাবে। পৃথিবীর শুরু থেকে সবাই পেয়ে যাচ্ছে, বাকি আছে 99 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। কেন? বলে কিয়ামতের দিন এই রহমত দিয়ে, দয়া দিয়ে তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। এজন্য আমাদের কোন ভালো কাজটা আমাদের নাজাতের কারণ হয়ে যায় বলা যায় না। প্রসিদ্ধ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন দুশ্চরিত্রা নারী কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুর, নদী নালা খালবিল নাই, আরব দেশ, কুয়ার পাশে বসে আছে, পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। মহিলা টের পাইছে, দয়া হইছে, আরে কুকুরটা পানির তৃষ্ণায় কি করতেছে। নিজে গেছে কুয়ার কাছে, গিয়ে দেখে বালতিও নাই, পায়ের মোজাটা খুলে দড়িতে বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ভিজেছে, পানি উঠেছে, ওটা একটু চিপড়িয়ে পান করাইছে। নবীজি বলেন এতটুকু কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা বিড়াল বাইন্ধা রাখছে, বিড়াল ছেড়েও দেয় না, খেতেও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কোনো মন্দ কাজকে ছোট মনে করবা না, কোনো ভালো কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে ওই ছোট মন্দ কাজের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে, আবার হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলার এত দয়া। এজন্য যদি সুন্দর নাম একটা রাখা হয়, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করবে, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে এই কারণেও মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন শিয়া ছিল, ওনার প্রতিবেশী। ওই শিয়ার 2টা গাধা ছিল। কি ছিল? শিয়ার 2টা কি ছিল? গাধা। শিয়ারা তো সাহাবা একরামকে দেখতে পারে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বা আহলে বাইত ছাড়া আর কোনো সাহাবাদেরকে দেখতে পারে না। বলে নবীজির পরে এরা সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, অল্প কিছু বাদে। তা সবচেয়ে বড় খেপা কার উপর? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনের উপর। এই জন্য রাগ হইয়া গাধার নাম, একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে ওমর। গাধার নাম কি রাখছে? আবু বকর আর ওমর। এই লোকটা একদিন গাধার কাছে গেছে, কি জানি উল্টা পাল্টা হয়েছে, গাধা একটা 1 লাথি দিছে তল পেটে, 1 লাথিতে শেষ, মরে গেছে। এখন ইমাম আবু হানিফার কাছে খবরটা আসছে, এই খবর, গাধার লাথিতে ওই শিয়া তো মরে গেছে। তো কত বিচক্ষণ মানুষ বলতেছে, আমার মনে হয় যেটারে ওমর বইলা ডাকতো ওইটাই লাথি দিছে। তা ওরা একটু যায় খোঁজ খবর নিয়ে দেখে, হ্যাঁ, যেটার নাম দিছিল ওমর ওইটাই ওরে লাথি মেরে দিছে সাইজ করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝাতে চাইলেন এটা নামের একটা প্রভাব। নামের কি বলেন না? প্রভাব। এখন বলেন তো, আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল হয়, আশেপাশে যান, কোন আলেমের নাম কি এরকম পাইছেন যে তার নাম শোনার পরে বোঝা যায় না লোকটা মুসলমান না অমুসলমান? পাইছেন নাকি কোনো জায়গায়? কোন আলেমের নাম এমন আপনি পাবেন না যে তার নাম শোনার পরে আপনার বুঝতে সমস্যা হবে লোকটা মুসলমান নাকি। কখনো এই ডাউট আসবে না। কারণ দেখেন, সব আলেমের নাম ইসলামিক নাম, কিন্তু অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে
যাদের নাম শোনার পরে আপনি বুঝবেন না ইনি মুসলিম না অমুসলিম, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এজন্য আমরা আমাদের বাচ্চাদের নামগুলো সুন্দর নাম রাখবো, যেই নাম তার ধর্মীয় পরিচয়কে বহন করবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবার একটু অন্য ধরনের কথা কই আর কি। বাচ্চার মুখের বুলি ফুটে না, 10-11 মাস বয়স হইলে আস্তে আস্তে কি কয়, বাপ 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 মা মা, এরকম বলে না। মা ও শিখায় মা মা, আব্বা আব্বা আব্বা, বাপ ও শিখায় আব্বা আব্বা আব্বা, দাদা তা করে দাদা দাদা দাদা, দাদু দাদু দাদু, দাদু কাও দাদা কাও দাদা কাও, এই যে শিখায় না। এই যে বুলি ফুটতেছে যখন, ওই বাচ্চাটা যদি শুনতে শুনতে কোনোদিন হঠাৎ কইরা ও জানে না আমি দাদা কইতেছি, এমনি মুখ দিয়া দাদার মতো একটা শব্দ বের হয়ে গেছে, বুড়া দাদা এক লাফে বলবে আরে আমার দাদা ভাই আজকে আমারে দাদা কইয়া ডাকছে, খুশি হয় না বেজার হয়? আব্বু যদি ডাকে খুশি হয়ে যায়। আমি আপনি যদি তাকে ওই দাদা বাবা না শিখায়া এই চেষ্টা করতাম যে বাচ্চার মুখ দিয়ে প্রথম শব্দটা বের হবে আল্লাহ, আমি আপনি যদি বলতাম, সে যদি আল্লাহ আল্লাহ শুনে আল্লাহ আল্লাহ বলতো, আমি আপনি বাচ্চার মুখে যদি আব্বু ডাক শুনি খুশি হয়ে যাই, আর বাচ্চার মুখ দিয়ে যদি প্রথম কথা আল্লাহ বের হতো, আমাদের প্রচেষ্টায় আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাইত। এজন্য চেষ্টা করব বাচ্চার সামনে বেশি বেশি হাট্টিমাটিম টিম এই কবিতা পড়ার, ঠিক আছে তো? শুনেন, 5-7 দিন আগে একটা আর্টিকেল দেখতেছি, খবর আর কি। একজন লিখছে যে মা যখন বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা যখন দুধ পান করে তার 100% মনোযোগ তার মায়ের দিকে থাকে। বাচ্চা যখন দুধ পান করে দেখবেন মার চেহারার দিকে তাকায়। যদি ঘুম না থাকে, এই সময় বাচ্চার কি প্রয়োজন? বলে এই সময় তার খেয়াল তো 100%। এই সময় বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট থাকার দরকার। তার মানে বাচ্চাও তাকায় আছে, মাও তার দিকে তাকিয়ে থাকবে। দেখবেন ওই টাইমে যদি মা একটু হাসি দেয়, বাচ্চা দুধ পান করে আর সেও কিন্তু হেসে দেয়, মার এক্সপ্রেশন গুলো তার মধ্যে যায়। কিন্তু আমাদের সমাজে কি করবে, এক পাশ দিয়ে মোবাইল টিপবে আর বাচ্চাকে দুধ পান করাবে। এখন এই যে বাচ্চা 100% মনোযোগ নিয়ে কিচ্ছু পাচ্ছে না, সে শুধু দুধ পান করতেছে, মাও তার দিকে তাকায় না, অথবা মা তাকে কিছু শোনায়ও না। এর দ্বারা কি হলো, বাচ্চার সাথে অটোমেটিকলি অদৃশ্য এক দূরত্ব মায়ের সাথে তৈরি হয়ে যাচ্ছে। মা কিন্তু বুঝতেছে না। এর পরিপূর্ণ প্রভাব পড়বে বুড়াকালে, যখন ওইটারে নিয়ে সুন্দর মতো বৃদ্ধাশ্রমে ফালায় আসবে, তখন আহা করবে। কিন্তু জীবনের শুরুতে যেগুলো করার দরকার ছিল, এই ভুলগুলোর যদি প্রায়শ্চিত্ত আমরা না করি, আগামীর জন্য না করি, তাহলে এই ভুলগুলোর ফলাফল আমাদেরকে জীবনের শেষ সময় গিয়ে পেতে হবে। ওই জায়গা বলতে হবে হুজুর পিতামাতার হকের ওয়াজ করেন, এ কথা যেন না বলা লাগে। এর আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এখন কি হলো, আই কন্ট্যাক্ট থাকতে হবে। এতে কি হবে, মার এক্সপ্রেশন, অনুভূতি সব বাচ্চার মধ্যে যাবে। শুধু তাই না, ওই টাইমে যদি মা বাচ্চাকে কিছু পড়ে শোনায়, ওটা 100% মনোযোগ নিয়ে ওই বাচ্চা শুনে, সুবহানাল্লাহ বলেন। সেজন্য বাচ্চাদের সাথে আমাদের এই ধরনের আচরণ করা দরকার। এরপরে বাচ্চা যখন একটু বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন আগে শিখাতে হবে। এটা সন্তানের অন্যতম হক। সন্তানকে দ্বীন শেখানো এটা তার হক, যেটা সে তার অভিভাবকের কাছে পাও না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবো? বলে যতটুকু দ্বীন শেখা দরকার অতটুকু শিখে আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে। এখন দ্বীন কতটুকু শিখবো? কারণ হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কেউ কেউ বলেন কমপক্ষে নিজে পরিপূর্ণ ইসলামের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু শিক্ষা করা ফরজ। আবার কেউ কেউ বলেন না, হবে না, আর একটু বেশি। কেন? বলে আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও।
নিজে দ্বীনের উপরে চলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এখন নিজে জাহান্নাম থেকে বাঁচতে যদি ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? যদি শরীয়তের উপরে আমার অধীনস্থদেরকে পরিচালিত করতে চাই, আমাকে দ্বীন অতটুকুও শিখতে হবে। তার মানে সন্তানদেরকে দ্বীন শেখানোর ব্যবস্থা করতে হবে। যদি কোনো অভিভাবক সন্তানকে 4 বছরের পোলা যদি 6 খান বই পড়ে, আর তো মহাজ্ঞানী হয়ে যাবে, বাপের নাম বলার আগে ইংরেজি শিখে যাবে, তাড়াতাড়ি দিয়ে কিন্ডারগার্টেনে। কি হলো? শিশু মননে এই মেধায় বেশি চাপ চলে আসলো, সকালের মক্তব বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে এরা কোরআন শিক্ষাটাকে বোঝা মনে করা শুরু করলো। কোরআন শিক্ষা 4 সাবজেক্টের মতো হয়ে গেল। ওই মাঝে মধ্যে হুজুর একজন রেখে একটু পড়াইলো, দেখা যায় 3 বছরে কায়দাও শেষ করতে পারে না, আবার দোষ দেয় হুজুরের। হুজুর করেন কি? আমার ছেলে কিন্ডারগার্টেনে নম্বর 1, আপনি বিকালবেলা 1 ঘন্টা পড়ান, সে আলিফ বা তাসার পৃষ্ঠা 3 কায়দার খতম হয়ে গেছে, 3টা সিপারার আলিফ বা তাসার পৃষ্ঠা খেয়ে ফেলছে, কিন্তু পড়তে পারেন। পাইছেন কোথায়? কি পড়ান? দেখেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ব্রেন পুরো ক্লিয়ার থাকে, তখন আপনি যদি ওর ব্রেনের মধ্যে আলিফ বা তাসা ঢুকাইয়া দিতেন, সহজে ওইটা নিত। সারাদিন মেমোরি ফুল লোড দিয়ে এরপরে হুজুরের কাছে পাঠাইছেন যে আরো বইরা দেন। এখন ওর 1 জিবি মেমোরি লোড নেওয়ার ক্ষমতা আছে 24 ঘন্টায়, আপনি 1 জিবি লোড দিয়ে হুজুরের এখন আরো 5 জিবি দিয়ে দেন, কাজ হবে? জায়গাই তো নেই, মেমোরি ফুল করে ফেলেছেন। বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম কি দেখলেন? যে এমন ভাবে এই কিন্ডারগার্টেনের রোগ অভিভাবকদের মধ্যে ঢুকছে, এটা বের করা কঠিন। এই যে কয় না ডায়াবেটিস, এটাকে নির্মূল করা সম্ভব নয়, তবে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে প্রথম এইটা। এরপরে যদি ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি আস্তে আস্তে উন্নত হয়, এক সময় নির্মূলের ব্যবস্থাও হয়ে যাবে। তা ওনারা চিন্তা করলেন যে বিকল্প কিছু দরকার। এই চিন্তা করে এমন এক সিলেবাস ওনারা প্রণয়ন করলেন, যাতে ওরা যা পড়ায় ইংরেজি, অঙ্ক, বাংলার সাথে সাথে বাচ্চাটা যেন মুসলমানও হতে পারে। এই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হলো, নাম দেওয়া হলো নুরানি মাদ্রাসা। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেটা ক্লাস 4-5-এ যা পারে স্কুলের গুলা, এই নুরানি মাদ্রাসার 4-5-এর পোলামানের সামনে ওগুলা তুড়িতে টিকবে না, দাঁড়াইতেই পারবে না। গত বছর দেখেন নাই কি হয়েছে? ফেনীতে নুরানি মাদ্রাসা অনেক, শিক্ষা অফিসারকে বলা হয়, শিক্ষা অফিসার বলতেছে যে প্রাইমারিতে ছাত্র কমে গেল কেন, এই জন্য তদন্ত করা দরকার, কেন এত মাদ্রাসা বাড়ছে। হায় হায়, ছাত্র প্রাইমারিতে কমলো, তদন্ত হওয়া দরকার ছিল প্রাইমারি স্কুলের শিক্ষকদের সিলেবাসের, যে কেন ছাত্র মাদ্রাসায় চলে যায়, আর তারা ঈশা সুন্দর মতো মাদ্রাসার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। কিছু লোক আছে, সব জায়গায় না, এদের কাম কি জানেন? বাহির থেকে গ্যাঞ্জাম করে বাড়ি আইসা বউরে পিটায়। এটা সুপুরুষ না কাপুরুষ? কাপুরুষ। এই ধরনের কিছু লোক আছে দুনিয়ায়, পাওয়ার আছে, কাউরে কিছু কইতে পারে না, লাস্টে এসে হুজুর গাইসা ধরে। তা দেখেন অবস্থাটা কি। এক স্কুলে গেছি, এক স্কুলের পাশে মাদ্রাসার প্রোগ্রাম, প্রাইমারি স্কুলের 12 জন শিক্ষক শিক্ষিকা, 12 জনের ছাত্র নুরানি মাদ্রাসায় পড়ে, তাদের সন্তানেরা। তার মানে ওরাও বোঝে আমরা যা পড়াই এটা পড়ায় কোনো লাভ নেই, তারাও তাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আমরা তো এত মাদ্রাসা হোক আমরাও চাই না, আমরাও চাই না। কি চাই? আমরা চাই প্রাইমারি স্কুলগুলো নুরানি মাদ্রাসা হয়ে যাক, ঠিক কিনা বলেন? ওই সিলেবাস বাদ দেন, আমাদের সিলেবাসগুলো দেন, ওখানে আমাদের ট্রেনিং প্রাপ্ত শিক্ষকগুলোকে দেন। ওরা শুধু আক্ষরিক জ্ঞান অর্জন করবে না, উন্নত চরিত্রের অধিকারী ওরা হয়ে যাবে। যেহেতু ওইখানে ওই ব্যবস্থা নাই, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। দিন শেখানো আপনার উপরে ফরজ ছিল, আপনার এই দায়িত্বটা মাদ্রাসাওয়ালারা পালন করে দিচ্ছে, এটা উম্মতের কল্যাণের কথা চিন্তা করে। এখন এই ছেলে যদি ক্লাস 4-5 পর্যন্ত পড়ে, 3-4 পর্যন্ত পড়ে, তাহলে জরুরতে দিন, তার মানে যতটুকু দিন শেখা ফরজ ততটুকু সে ওই 3-4 বছরের মধ্যে শিখে যায়, সব সে পারে, কোনো টেনশন থাকে না। এরপরে আপনি যদি চান না তার একজন ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমাদের দরকার আছে তো, মনে করেন একজন মাদ্রাসা বানাবে, 5-6 লাখ 4-5 লাখ টাকা খরচ করে একজন আর্কিটেকচারের কাছ থেকে ডিজাইন করাতে হবে। ও যদি আমার মাদ্রাসার ছাত্র হয়, ও তো ফ্রি করে দিবে, ঠিক কিনা বলেন? আমার একটা ছাত্র যদি নুরানি মাদ্রাসায় পড়ছে, এখন বড় ডাক্তার হয়েছে, অন্য জায়গার থেকে যা ফিস নেয়নি,
কিন্তু যখন ওই ওস্তাদের কেউ যাবে, তার ছাত্র ভাইরা কেউ তার কাছে যাবে, সে হয়তো বিনা টাকায় ট্রিটমেন্ট করে দিবে। সেজন্য আমাদের এগুলো দরকার আছে। ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে ডাক্তার দরকার দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার দিনদার ইঞ্জিনিয়ার। এখন যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআন ওয়ালার কোরআনের মোহাব্বত নাই, ও তো দিনদার হবে না, ও তো ডাকাত ডাক্তার হবে। ঠিক কিনা বলেন? এজন্য সমাজ যদি পরিবর্তন করতে হয়, দিন শিক্ষার বিকল্প আর কোনো কিছু নাই। আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে নুরানি শিক্ষায় শিক্ষিত করব। তাতে লাভ কি? সন্তান আদবও শিখবে, আক্ষরিক জ্ঞানও অর্জন করবে। এরপরে সন্তান বড় হলো, যখন তার 7 বছর বয়স, ছেলে হলে 7 বছরে নামাজের আদেশ দিবে, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবে। এর আগের থেকে বাচ্চাকে মসজিদে নেওয়ায় অভ্যস্ত হতে হবে। আমাদের দেশে এখনো এরকম নাই। আমাদের দেশে যদি 4-5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা মসজিদে যায়, এরে ঢোকার আগেই মসজিদ কমিটি পারলে বলে বাইরো বাইরো তাড়াতাড়ি, এ কাজ করা যাবে না। অথচ শুধু আরব বিশ্বে নয়, ইউরোপের যেগুলো ইসলামিক রিসার্চ সেন্টার আছে, মসজিদ আছে, ওই সব জায়গাতে মসজিদের কর্নারে, মসজিদ মূল এরিয়ার বাহিরে পাশে দেখা যায় বাচ্চাদের জন্য একেবারে পার্কের মতো থাকে। ওইখানে দোল খায়, দোলনা খায়, ওইখানে খেলাধুলা করে, বল খেলে। আবার দেখা যায় বাচ্চাদের জন্য চকলেট থাকে। এতে কি হবে? ও মসজিদকে সেফ জোন মনে করবে। এখন বুঝতেছে না, এই জন্য গিয়ে খেলাধুলা করে, কিন্তু কিছুদিন পরে তো নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? এজন্য বাচ্চারা মসজিদে গেলে আমরা তাদেরকে ধমক দিয়ে বের করে দিব না, বরং আরো উৎসাহ দিব। যদি চেঁচামেচি করে, ধমক না দিয়ে আপনি যদি তাকে মানা করেন, এই আওয়াজ করবা না, কথা বলবা না, এতে যতটুকু কাজ না হবে, 5 টাকা দিয়ে একটা চকলেট হাতে দিয়ে বলবা, বাবু মসজিদ আল্লাহর ঘর, জোরে কথা বলে না, ঠিক আছে না? বলেন তো, এতে কাজ বেশি হবে না কম হবে? যাকে দিয়ে যেভাবে কাজ করতে হয় তাকে দিয়ে ওভাবে করাতে হবে। এবং মসজিদে যদি যাওয়ায় সব অভ্যস্ত হয়ে যায়, তাহলে কি হবে? 7 বছরে নামাজের আদেশ দেওয়া লাগবে না, ওটা 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মাদ্রাসার পরিবেশে থাকে, বলা তো লাগবেই না, ও 5-6 বছরে ওর নামাজের ধরন দেখে আমাদেরই লজ্জা লাগবে যে এত সুন্দরভাবে এই বাচ্চা নামাজ পড়তেছে, আমরা কি করতেছি। এরপরে যখন ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্ত বয়স্কা হবে, তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। কারণ অভিভাবকের অধীনে যদি বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে থাকে, অবশ্যই অবশ্যই ওই প্রাপ্ত বয়স্ক বয়স্কা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে জানায়া দিলেন, বিবাহ উপযুক্ত যারা আছে তোমাদের অধীনে, তাদেরকে তোমরা বিয়া দিয়ে দাও, হোক দাস দেশি, বিয়া দিয়ে দাও। বিবাহ দিলে কি হবে? বলে ছেলেকে বিবাহ দেয় না কেন? বলে খাওয়াবে কি? আর আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি দরিদ্র হয় ধনী বানায় দিবেন কে? এখন দেখেন, মেয়েকেও বিবাহ দেওয়ার দায়িত্ব, ছেলেকেও বিবাহ দেওয়ার দায়িত্ব বাপের উপরে না, কিন্তু মেয়ের